বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি সিদ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি সিদ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার মাটিতে মরব বলে এই মাটিতে জন্ম নিয়েছি আমরা এই মাটিতে মরব বলে পরাণ আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো মা গো তোমায় ভালোবেসে হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার মায়ায় ভরা রাঙামাটির দেশ আমার বাংলা সোনালী বাংলাদেশ মায়ায় ভরা রাঙামাটির দেশ জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো মা গো তোমায় ভালোবেসে হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার পাপ করিলে নরকে যেতে হয় আর এই সমাজে প্রতিটি মানুষের বিচারে ধর্মই হচ্ছে বড় কারণ সারাটা জীবন ও ধর্মের হাতে মার খেয়ে এসেছে যতই ধর্ম ততই জয় পাপ করিলে নরকে যেতে হয় যতই ধর্ম ততই জয় পাপ করলে স্বর্গে যেতে হয়
ধর্ম যেখানে বাস করে ধর্ম সেখানে আসতেই পারে না। তাই আজকাল আমি ধর্মের চেয়ে ও ধর্মের ঊর্ধ্বে। যথাই ধর্ম তথাই জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। এই সুযোগে আপনি সনাতন মণিবর, আমাদের মাঝে ধর্ম বরং ধর্ম বরং এই শক্তির পরীক্ষা হয়ে যাবে। আপনি সনাতন মণিবর, আমাদের মাঝে ধর্ম দেয় পড়ো ও ধর্ম দেয় পড়ো। আপনি বিচার করে দেন মনিব, আমাদের মাঝে ধর্ম দেব পড়ো না ও ধর্ম দেব পড়ো। আমি এত বড় বিচার করতে পারবো না। আপনারা ধর্মপতি রাজার কাছে চলে যান, উনি নির্বিচারক, উনি সঠিক বিচার করে দিবে, সঠিক বিচার করে দিবে। ঠিক আছে, চলো আমরা ওই ধনপতি রাজার কাছে যাব। আরে চলুন, ধনপতি রাজার কাছে গিয়ে দেখি আমাদের মাঝে কে বড় আর কে ছোট। তথাই ধর্ম তথাই জয়, পাপ করিলে নরকে যেতে হয়। কথাই বলে তথাই ধর্ম তথাই জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। আশীর্বাদ করো, তোমার দেওয়া সিংহাসন ও রাজ্যের প্রতিটি প্রজাকে আমি সুখে শান্তিতে রাখতে পারি। কোথায় মন্ত্রী জাং বাহাদুর? মন্ত্রী জাং বাহাদুর, আমার রাজ্যে হিন্দু মুসলিম প্রজারা তারা কি সুখে শান্তিতে দিন যাপন করছে? মহারাজ, আপনার রাজ্যে প্রজাগণ সুখে শান্তিতেই বসবাস করছে মহারাজ। ঠিক আছে মন্ত্রী জাং বাহাদুর, তাই যে সত্যি আমি আনন্দিত ভোগ করছি। আর শোনো, যেখানে ওষুধের প্রয়োজন আছে সেখানে ওষুধ পৌঁছে দিয়ে আসবে, আর যেখানে বস্ত্রের প্রয়োজন আছে সেখানে বস্ত্র পৌঁছে দিয়ে আসবে, আর যেখানে বসত পিঠার প্রয়োজন আছে সেখানে বসত পিঠা করে দিয়ে আসবে। আমি আপনার আদেশ যথাযথভাবে পালন করব মহারাজ। যাও সেনাপতি মীর কাসেম, তাদেরকে সুসম্মানের রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। আপনি কি ধনপতি রাজা? হ্যাঁ, আমি রাজা ধর্মপতি। কোথায় ধর্ম তথায় জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। আপনি আমাদের বিচার করে দেন, আমাদের মাঝে কে বড় আর কে ছোট। আমি সামান্য মানব হয়ে আপনাদের বিচার আমি কেমন করে করব? বলে দেন রাজা, আমার যে বিলম্ব সহ্য হচ্ছে না, আমাদের মাঝে কে বড় আর কে ছোট। আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা, আর আমি ক্ষুদ্র মানুষ, আপনাদের বিচার আমি কেমন করে করব? আপনারা যে আমাকে ভীষণ পরীক্ষায় ফেললেন, আমি ভেবে পারছি না আমি আপনাদের কি বিচার করব। তাড়াতাড়ি বলে দেন রাজা, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না, আমাদের মাঝে কে বড় আর কে ছোট। বলে দেন রাজা, এই বলে দেন রাজা, আমাদের মাঝে কে বড় আর কে ছোট। সেনাপতি মীর কাসেম, মন্ত্রী জাং বাহাদুর, মহারাজ, আপনারা বলুন এদের আমি কি বিচার করব? মহারাজ, আপনি তাদের কাছ থেকে 2 দিনের সময় চাইলেন মহারাজ, আর আপনি 2 দিন পর তাদের সঠিক বিচার করে দেবেন মহারাজ।
ঠিক আছে, আমি তাই করব। শুনুন, আপনারা আপনারা দুদিন আমার অতিথিশালায় বিশ্রাম করবেন, আর দুদিন পরে আপনাদের আমি সঠিক বিচার করে দেব। আর আপনাদের মাঝে কে বড় কে ছোট। ঠিক আছে রাজা, আমি এই যাবার বেলা তোমাকে বলে যাচ্ছি, যদি আমার সঠিকভাবে বিচার না হয় তাহলে এই অধর্মের হাত থেকে আপনি আর রেহাই পাবেন না, আপনি আর রেহাই পাবেন না। ঠিক আছে রাজা, আমি তোমার 2 দিনের অপেক্ষাশালার অপেক্ষা করব। 2 দিন পর আপনি আমাদের সঠিক বিচার করে দিবেন, আমাদের মাঝে কে বড় আর কে ছোট। যথাই ধর্ম তথাই জয়, পাপ করিলে নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি মীর কাসেম, মহারাজ বলুন এবার আমি তাদের কি বিচার করব। মহারাজ, আপনি কাল বিচার সবাই 2টি সিংহাসন রাখবে। একটি সিংহাসন হচ্ছে স্বর্ণের, আর একটি সিংহাসন হচ্ছে রূপা। এমনকি সিংহাসন দুটো ভালোভাবে ঢেকে রাখবেন, তারা যেন কিছুতেই বুঝতে না পারে কোনটা স্বর্ণের আর কোনটা রূপা। এমনকি যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হচ্ছে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হচ্ছে ছোট। মহারাজ, উত্তম যুক্তি দিয়েছ মন্ত্রী জং বাহাদুর। তুমি কি বলো সেনাপতি মীর কাসেম? মহারাজ সেনাপতি মন্ত্রী জং বাহাদুর সঠিক কথা বলেছে। যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হবে বড়, আর যে উপার সিংহাসনে বসবে সে হবে ছোট। মহারাজ চলুন মহারাজ, এই মুহূর্তে আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলো সেনাপতি মীর কাসেম, তাই তাই চলো মন্ত্রী মহারাজ, জং বাহাদুর। তাই চলো। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, মহারাজ তোমরা কি বিচারের আয়োজন করেছো? হয়তো দেবতাগণ এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ মহারাজ, আমরা বিচারের জন্য সব কিছু তৈরি করে রেখেছি মহারাজ। যথাই ধর্ম তথাই জয়, পাপ করিলে নরকে যেতে হয়। যথাই ধর্ম তথাই জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। বলে দেন রাজা, আমাদের কাছে ধর্ম দেয় পারো না, ও ধর্ম দেয় পারো। আসুন আপনারা, আপনারা যার যার আসন গ্রহণ করুন। এখন আমরা বসেছি, এখন আমাদের মাঝে কে বড় আর কে ছোট বলে দেন রাজা। বলে দেন রাজা, আমার তার বিলম্ব সহ্য হচ্ছে না, আমাদের মাঝে কে বড় আর কে ছোট। আমি আর কি বিচার করব? আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছে। আসন খুলে দেখুন, আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। এই তো দেখছি স্বর্ণের সিংহাসন, এই তো দেখছি রূপার সিংহাসন। যে স্বর্ণের সিংহাসনে বসেছেন সেই হচ্ছে বড়, আর যে রূপার সিংহাসনে বসেছেন সেই হলো ছোট। রাজা, আমার সাথে এত বড় বেঈমানি, আমি তোমাকে দিলাম অভিশাপ, এই অভিশাপে তোমার সোনার সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। তথাই বলে তথাই ধর্ম, পাপ করলে স্বর্গে যেতে পারবে না রাজা, পারবে না, ও ধর্ম পারবে না। ও ধর্ম দিয়ে গেল অভিশাপ, আর আমি ধর্মদেব দিয়ে গেলাম রাশিবা। রাজা, আমি যাব 12 বছরের জন্য সে কৈঠাল জঙ্গলে। সে 12 বছর পর আবার ফিরে আসে, আবার তোকে বুকে জড়ায় নিব রাজা, আবার বুকে জড়ায় নিব। যথাই ধর্ম তথাই জয়, পাপ করিলে নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, মহারাজ ও ধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর এই ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ। এর যে আমি কোনো কিছুই বুঝতে পারছি না।
কেন মহারাজ? ধর্ম দিয়ে গেল আপনাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আপনাকে আশীর্বাদ। আপনি সেই আশীর্বাদ মাথায় নিয়ে এই রাজ্য পরিচালনা করবেন মহারাজ। আর ধর্মদেব আপনার কোনো ক্ষতি করতে পারবে না মহারাজ। চলুন মহারাজ, এই মুহূর্তে আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলো মন্ত্রী জাং বাহাদুর, তাই চলো সেনাপতি মীর কাসেম। এখন আমি একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে চাই। আজ আমার বড় খারাপ লাগছে দাসী। তুমি একটু রাজাকে ডেকে দাও না দাসী। আমার তাই শরীরটা যাচ্ছি, খুব রানীমা। ভালো লাগছে না। হে ভগবান, কেন আবার পা টলছে, মাথা ঘুরছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। রানী, রানী রাজলক্ষ্মী, তোমার কি হয়েছে রানী? তুমি এমন করছো কেন রানী? আমার মাথা ঘুরছে। ও কথা বলো না রানী, তুমি যে আমাকে পাগল করে তুলো না রানী। আমি আমি যে কিছুতেই তোমাকে মরতে দেব না রানী। যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি তোমাকে বাঁচিয়ে তুলবই রানী। মহারাজ, মনে হয় আমি আর বাঁচব না। তোমার কাছে আমার আপন দুলাল থাকলো, তাদেরকে তুমি দেখে রেখো। না রানী, তুমিও কথা বলো না। তুমি মরে গেলে আপন দুলালকে যার দেখার মতো কেউ রইবে না। আর আমি তোমাকে হে হারিয়ে ভগবান, এই অন্ধকার জীবনে আমি কেমন করে তুমি বাঁচবো? আমাকে একটু শক্তি দাও। আমি কেমন করে বাঁচবো? আপনি শত চেষ্টা করলেও আমাকে আর বাঁচে রাখতে পারবেন না। তাই বলছি, আমার আপন দুলালকে আপনি ভালো করে দেখবেন। আমার আমার মৃত্যুর সময় 3টি কথা আপনি রাখবেন। হ্যাঁ বলো রানী, আজ তুমি আমাকে যা বলবে আমি তাই রাখবো। আমি মারা গেলে আমার আপন দুলাল, আমি যদি কোনো মারা যাই, তাহলে আমাকে কথা দিন আপনি আর দ্বিতীয় বিয়ে কোনোদিন করবেন না। হ্যাঁ রানী, আমি তোমার গা ছুঁয়ে শপথ করে বলছি। আর এই রাজ্যের সিংহাসন আপনি দেখবেন। আমি চলে যাচ্ছি। আপনাকে এখানে রেখে গেলাম। আপনি এই সিংহাসন ধরে রাখবেন, আমার আপন দুলালকে দেখে রাখবেন। তুমি তুমি শান্ত হও রানী, ও তুমি শান্ত হও। ঠাকুর, আমি আপন তুমি আমাকে আর দুলালকে একটু সময় দাও ঠাকুর। রাখার ব্যবস্থাই করছি। আয় কে আছি? আহ, আদেশ করুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? যাও যাও প্রহরী, সেনাপতি মীর কাসেম ওই আপন দুলালকে রাজদরবারে ঠাকুর। পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি হায় তাই যাচ্ছি। ভগবান, তুমি আমাকে শক্তি দাও ভগবান, তুমি আমাকে শক্তি দাও। আমি যেন আমার আপন দুলালের একটু দেখে যেতে পারি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মা, মাগো, তোমার কি হয়েছে মা? তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? ওরে খোকা, তোমার কি হয়েছে মা? আমার তুমি এমন কিছু করছো কেন হয়নি, মা? আমার কিছু হয়নি রে খোকা, সব ঠিক হয়ে যাবে। পিতা, পিতা, ওরে মায়ের কি আপন। হয়েছে পিতা? আপনি ওরে কাঁদছেন দুলাল। কেন পিতা? তোদের মাঝে আজ মরণ পথের যাত্রী বাবা।
আজ আমি আমার মন বলছে মহারাজ আমি আর বাজিব না। মা আহ আহ মা কথা বলো মা, কথা বলো। কথা বলো মা, তুমি তুমি কথা এভাবে বলো। আমাদের ছেড়ে যেতে তুমি পারো না। এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না মা। আপনি পিতা কাছে কেন মায়ের কি হইয়াছে? হাই গো আমার মায়ের কি হয়েছে পিতা বলে দেন মোদেরকে গো, বলে দেন মোদের ওঠো ওঠো মা জননী কতই মিলে যাও। হাই গো তোমার দুলার কাছে মাগো ধুলাতে লুটিয়া গো, ধুলাতে লুটিয়া আহারে দা রুণ বিধি এসিল কপালে। হাই গো শিশুকালে গাহারি দে মিলে রাতি ভাই গো, হইলে দুটি ভালো। তোর কলাবা দূরে খাইলে কলা না হয় বাতি দানো। হাই গো শিশুকালে মা হরিলা ছেলের হয় দুর্গতি গো, ছেলের হয় দুর্গতি। ওঠো ওঠো মা জননী কতই নিদ্রা যাও। দুলাল, আমাদের মায়ের কি হয়েছে দুলাল? হাই গো তোমার
গো কথা বলো মা, কথা মা তুমি বলো। কথা বলো মা। তোদের কান্না যে আমি আর সইতে পারছি না বাবা, তোদের কান্না যে আমাকে পাগল করে তুলেছে বাবা। ও ঠাকুর, তুমি এই দৃশ্য দেখার আগে আমাকে মৃত্যু দিলে না কেন? কেন মৃত্যু দিলে না? ওরে আপন, পিতা ওরে দুলাল, পিতা তোরা তোরা এবার একটু শান্ত হ বাবা। হায় শুনেন শুনেন ও হে পিতা শুনেন সকালে বাহারালে হবে হইছে দশা গো, ছেলের হয় পিতা আমাগো কথা বলো মা। ও হে পিতা যেমন করে রহব পিতা মহারাজে হত্যা গো, পিতা গো, পিতা আমরা মাকে ছেড়ে বাঁচতে পারবো না। এ বাবা আপন দুলাল, মহারাজ, কারো চিরদিন বেঁচে থাকে না। মহারাজ, আপনি এত বিচলিত হবেন না মহারাজ। আপনি আপন দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যান। আমি দেবী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করে আসি, সৎকারের ব্যবস্থা করে আসি। ঠিক আছে, ঠিক আছে মীর কাসেম, আমি আপন দুলালকেই নিয়ে যাচ্ছি। তুমি রানী রাজলক্ষ্মীর সৎকার করে এসো। তাই চলুন পিতা, তাই চলুন। না না, আমরা যাব না, কিছুতেই যাব না, মাকে ছেড়ে যাব না। পিতা না, আমরা যাব না মা। ওগো দেবী, একদিন আমি রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম, সেদিন আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে ভাইয়ের ছিল ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছিলেন। এমনকি তুমি এই রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছ। সেদিন থেকে আমি তোমাকে বোন হিসেবে সম্মান করে আছি। ওগো দেবী, আজ যখন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে, তাই তো আমি এই হাত দিয়ে তোমার সৎকারের ব্যবস্থা করব, সৎকারের ব্যবস্থা করব। দাঁড়াও মীর কাসেম, তবে এই রাজলক্ষ্মীর গা স্পর্শ করতে পারবে না। আর যদি মোবাইল কাগজ তুমি হাতে রানী লক্ষ্মীর গা স্পর্শ করো, তাহলে তো রানী তাহলে রানী
আজ লক্ষ্মীর সৎকারের ব্যবস্থা কে করবে? আমি মন্ত্রী জং বাহাদুর। আর তাই তুমি এখানে থেকে চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে যাওয়ার বেলায় বলে যাচ্ছি, মন্ত্রী জং বাহাদুর, যদি রানীর রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা সঠিকভাবে না হয় তাহলে তুমি কি করবে যদি রানীর সৎকারের ব্যবস্থা সঠিকভাবে না করে? তুমি কি করবে তুমি? আজ আমি বুঝতে পারছি আপনার ওই চোখে মুখে সিংহাসনের আগুন। আর শুনে রাখুন, রানীর সৎকারের ব্যবস্থা যদি সঠিকভাবে না হয় আর এই রাজ পরিবারের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে 33 কোটি দেবতা ক্ষমা করলো এই মুসলিম মীর কাসেম আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। আয় মুসলিম যুবক জানেরা, মন্ত্রী জং বাহাদুর রাতকে দিন বানাতে পারে, আর দিনকে রাত। তুমি তো আমাকে বিশ্বাস করতে পারো নাই। তাই তোমার এই দুটি সন্তান তুমি তুলে দিলে এক বেজাতি মুসলিমের হাতে। আর তাই আমি কি পারতাম না তোমার এই দুটো সন্তানের ভিতর থেকে একটি সন্তানকে, আমি কি পারতাম না তোমার এই দুটো সন্তানের ভিতর থেকে একটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে? তাই তো আমি ওই তোমার মৃতদেহটাকেও আমি আর সৎকার করব না। তক্ষে আমি আই জনগণ কোথায় ফেলবো? তক্ষে আমি ফেলে দিব ওই যমুনা নদীর মাঝখানে। তুমি সেখানে থেকে তুমি সেখানে থেকে ভাসতে চলে যাবে এই কিনারায়। আর সেখানকার শিয়াল শুকন গুলো তোমার রূপ যৌবন ঠুকরে খাবে। তাই আমি দূর থেকে দেখব আর প্রাণে খুলে আয়ো। আয় দুলাল, তুই আমার কাছে আয় দুলাল। দাদা, দুলাল, আমি মায়ের কাছে যাব দাদা, আমি দুলাল। মায়ের কাছে যাব। মা যে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি মায়ের কাছে যাব দাদা, আমি মায়ের দুলাল। কাছে যাব। দুলাল, মা যে আমাদেরকে ছেড়ে চলে গেছে দুলাল। আর কোনোদিন আমাদের মা মাঝের মাঝে আসবে না রে দুলাল।
আমি কোনো কথা শুনতে চাই না, আমি আমার মায়ের কাছে যাব, মাকে এনে দাও। হাই কাদিস না কাদিস না দুলাল, কাদিলে কি হবে? মহাদেব কত কাঁদলেও মা যে আমাদের কোনো দিন ফিরে আসবে না রে দুলাল, কোনো দিন ফিরে আসবে না। পিতা 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 গো, দুলাল দুলাল যে মায়ের জন্য কান্নাকাটি করছে পিতা। পিতা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন, পিতা আমার মায়ের কাছে নিয়ে চলুন। ওরে দুলাল, মাঝে কারো চিরদিন বেঁচে থাকে না রে বাবা। আজ হয়তো তোদের মা চলে গেছে, কাল হয়তো আমাকে ওই পৃথিবী ছেড়ে চলে না যাবে। পিতা না, পিতা তাই এই ধর্মপুরের আর সিংহাসন তোদেরকে যে পরিচালনা করতে হবে বাবা। পিতা আর তাই তোদের ওই যুদ্ধ বিদ্যার শিক্ষার প্রয়োজন। এই সাউন্ড সিস্টেম वाला ভাই ডাকো। এই কে আছিস? আদেশ করুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? যাও পরে সেনাপতি মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? এই মীর ভাই কাসেম, ভূগোলটা বাড়াও, ভূগোল বাড়াও। তুমি রানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছো হ্যালো আপন দুলালকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলবে। মহারাজ একটু চিকন করো। তাই ভালো একটি মাস্টার দেখে হ্যালো আপন দুলালকে ওই মাস্টারের বাড়িতে রেখে এসো। মহারাজ আপনার অনুমতি পেলে আমার বাল্যকালে একটি বন্ধু আছে, আমি আপন দুলালকে ওই বন্ধুর বাড়িতে রেখে আসতে পারি মহারাজ। তোমার
আর বাল্যকালের বন্ধু আছে? হ্যাঁ মহারাজ। হয়তো লোকটা অনেক ভালো হবে। যাও ওই আপন দুলালকে ওই মাস্টারের বাড়িতে রেখে এসো। আয় আপন, আয় দুলাল, কাকামণি, তোরা আমার কাছে আয়। কাকামণি, আমরা পিতাকে ছেড়ে যাবো না। আমরা পিতাকে ছেড়ে যা আপন দুলাল, তোর বাবাকে তোরা প্রণাম করে আয়, প্রণাম করে আয়। বিদায় দেবী, তাই রে পিতা, বিদায় দেন মোরে। হাই গো লেখাপড়া শিখতে যাব বেড়া, গুরু জির বাড়ি গো, গুরু জির বাড়ি। পিতা এই আশীর্বাদ করবেন পিতা, দিয়ে চরণ ধুলি। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার মুখের হাসি গো, আপনার মুখের হাসি। বিদায় দেবী, বিদায় দেন পিতা, মোদের দুটি ভাইকে। হাই গো লেখাপড়া শিখতে যাব বেড়া, গুরু জির বাড়ি গো, গুরু জির বাড়ি। আপন ওরে দুলাল, আমি তোদেরকে এই আশীর্বাদ করি, তোরা যেন মানুষের মতো মানুষ হয়ে এই ধর্মপুরের সিংহাসন রক্ষা করতে পারিস বাবা। পিতা বিদায় পিতা, বিদায়, বিদায় পিতা, বিদায়। বিদায়। হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো, আপনার মুখের হাসি। ও ঠাকুর, আমি তোমার কাছে এই প্রার্থনাই করি, আপন দুলাল যেন মানুষের মতো মানুষ হয়ে এই ধর্মপুরের সিংহাসন রক্ষা করতে পারে। ধর্ম তার আর কোনো খোঁজ খবর পেলাম না। তাহলে বন্ধু কি আমাকে ভুলে গেল? মাস্টার, ওই তো আমার বন্ধু আমাকে ডাকছে। বন্ধু, বন্ধু, তুমি কেমন আছো মাস্টার? আমি ভালো আছি মা, কিন্তু তুমি কেমন আছো? আমি ভালো আছি বন্ধু,
কিন্তু কিন্তু কি বন্ধু? আমি আমি যে বড় বিপদে পড়ে তোমার বিপদ? কিসের বিপদ? তুমি তুমি আমাকে খুলে বলো বন্ধু। প্রাসাদের রানী রাজলক্ষ্মী তোমাদের আপনার মায়া ত্যাগ করি পরপরে চলে গেছে বন্ধু। না বন্ধু না, রাজলক্ষ্মী তোমার আমার মায়া ত্যাগ করে ছেড়ে যেতে পারে না। এই কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? কেন আগে বলো নাই? সেই জন্য তো আমি বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি বন্ধু। রানী রাজলক্ষ্মী একদিন আমাকে একটি দায়িত্ব দিয়েছিল। আমাকে বলেছিল, ভাই মীর কাসিম, আপন দুলালকে তোমার হাতে রেখে গেলাম, তুমি তাদেরকে সুশিক্ষায় মানুষ করে মানুষের মতো মানুষ করে তুলবে। তাই তো আমি বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি বন্ধু। তুমি কি পারবে না বন্ধু? কেন বন্ধুকে লেখাপড়া শিখি মানুষের মতো মানুষ করে তো কেন পারবো না? তুমি যদি এত বড় দায়িত্ব নিয়ে থাকতে পারো তাহলে আমি শিক্ষা গুরু হয়ে কেন পারবো না ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে? কোথায় ওরা? ওদেরকে ডাকো। আমাকে অপেক্ষা করছে বন্ধু। বাইরে কেন? ওদেরকে ভিতরে ডেকে নিয়ে এসো। আয় আপন, আয় দুলাল। কাকামণি, হ্যালো কাকামণি, কাকামণি, আমরা এসেছি কাকামণি। আমরা এসেছি কাকামণি। চা আপন, চা দুলাল, তোর গুরুজিকে তুই প্রণাম করে নে। আপন দুলাল, কাকামণি, তোরা আজ থেকে এখানে থাকবি। আমাদের আজ প্রাসাদে অনেক কাজ বাকি পড়ে রয়েছে। না কাকামণি, কাকামণি, তোমাকে ছেড়ে আমরা আমরা কিছুতেই কিছু থাকতে পারবো না। তোরা বুঝতে চেষ্টা করিস না রে। আমার যে আমার রাজ দরবারে অনেক কাজ পড়ে রয়েছে। আমরা কিচ্ছু জানি না। তাই তো আমাকে ওখানে যেতে হবে। না কাকামণি না। আয় দুলাল, ওই দেখ, ওই চেয়ে দেখ, ওই গাছের নিচে দুটি পাখি কত সুন্দর খেলা করছে, কত সুন্দর খেলা করছে। তাই তো কাকামণি, দাদা কত দেখো সুন্দর না, দেখো দুটি পাখি। তুমি আমাকে ওই পাখিটা ধরে দিবে কেমন? হ্যাঁ, ভালো তুমি ভালো পারবে না। খেলা করছে। আমি কাকামণিকে বলি, ঠিক আছে, কাকামণি তোমাদের কাকামণি চলে গিয়েছে, কিন্তু আমি তো আছি। আজ থেকে তোমাদেরকে আমি লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। গুরুজি লেখা পড়া মন বসে না, মনে বড় দুঃখ। হাই গো কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র মুখ। গুরুজি আহারে দা রুড বিধি এই ছিল কপালে। দাদা হাই গো এ দুকালে মহারাজে রিলে দুটি ভাই গো, রিলা দুটি ভাই। দুলাল,
তোদের যে ক্ষুধা পেয়েছে, তোরা চল আমার সাথে একসঙ্গে খানা খাবি। তাই চলুন গুরুজি, তাই চলুন। হ্যালো 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 ওই নিয়মসাকে বললাম আমি আর মাল খাবো না, ছাড়লো না। এখন যে চোখে একেবারে শস্যের ফুল দেখছি। হায় রে মনোয়ার মাঝি, মতের নৌকা পাহাড় বাইয়া কেউ আমাকে না চিনলেও তুই তো চিনিস বাবা, আর চিনবি না কেন? আমার কাছের বন্ধু। সবাই আমার সাথে বেইমানি করলেও তুই আমার সাথে বেইমানি করিস না বাবা। এই এই শোন, আমি এখন একটু ঘুমাবো, আমি ওইখানে ঘুমাবো। ওই তো একটি ফুলের বাগান দেখা যাচ্ছে, আমি ওইখানে ঘুমাবো। আর শোন, তুই বাবা বসে বসে আমাকে পাহারা দিবি কিন্তু, আর কেউ যেন ডিস্টার্ব না করে। আর যদি কোনো সুন্দরী রূপসী নারী আছে তাহলে কিন্তু আমাকে ডেকে দিবি বাবা। আমার বাগানে কত ফুল ফুটেছে, আমার তো জানাই ছিল না।
সুন্দর ফুল ফুটেছে, আজ আমি ইচ্ছা মতো ফুল তুলে মালা গাঁথবো। আইলো দারুণ ফাগুনি রে, লাগলো মনে একা। যাক বাবা, অনেক ফুল তুলেছি, অনেক ফুল তুলে এখন প্রাসাদে গিয়ে মালা গাঁথবো। আর এখানে থাকা যাবে না, আর থাকা যাবে না। ওরে বাবা, ও মা, এত সুন্দর রূপ আমাদের পুরো জামালপুরেও নাই। এমন চেহারা আমার জীবনে একটারও দেখিনি। এই এই শুনছো? এই কে তুমি? এই সুন্দর কুমার না, তোমাকে যে কিভাবে ঘুম জাগাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এত চেষ্টা করলাম, তারপরে সে সাড়া দিচ্ছে না। দেখি এবার অন্যভাবে চেষ্টা করে। কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো,
ঘুমিয়েছিলাম আচ্ছা আরামেতে তারপরে ফুলের বাগানে গো, ফুলের বাগানে। আরামেতে
কোথায় তোমার বাড়ি কন্যা কোথায় তোমার ঘর গো কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি কন্যা কোথায় তোমার ঘর গো কোথায় তোমার ঘর শোনো, অনেক হয়েছে। এবার বলো তুমি আমার বাগানে কেন এসেছো? এই বাগানটি কি তোমার? কেন? আগে বলো আমাদের ফুল বাগানে তুমি অনুমতি না নিয়ে কেন প্রবেশ করেছো? এটা কি তোমাদের বাগান? না, তোমার বাবার বাগান। দেখি কোথাও নাম লেখা আছে কিনা। আচ্ছা বলছি কি বাগানে কি কারো নাম লেখা থাকে? তুমি কোন স্পর্ধায় তুমি আমার ফুল বাগানে প্রবেশ করেছো? আমি যে কি করে এই বাগানে প্রবেশ করলাম আমি তো কিছুই বুঝতে পারছি না সুন্দরী। আমি কোথায় এসেছি? আর শোনো, তুমি একটা সামান্য মেয়ে হয়ে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে কথা বলছো। বাপরে, জানো আমি কে? কে তুমি? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কেন তুমি কে? তোমার পরিচয় দাও। বলো তো আমি কোথায় থেকে এসেছি? বারে, তুমি কোথা থেকে এসেছো আমি কি করে বলবো? তুমি আমার পরিচয় শুনলে দৌড়ে পালিয়ে যাবে এখান থেকে। তাই? সত্যি? ঠিক সত্যি। আছে, তোমার পরিচয়টা দাও। তুমি তোমার পরিচয়টা দাও তাহলে। আমার পরিচয় শুনলে তুমি যে বলছো যে তোমার পরিচয় শুনলে আমি এখান থেকে পালিয়ে যাব, আর আমার পরিচয় শুনলে তোমার ন্যাসটা গুটিয়ে এখান থেকে একেবারে দৌড়ের পার থাকবে। আগে তোমার পরিচয় দাও। আগে তোমার পরিচয় দাও সুন্দরী। আমার পরিচয় শুনলে তুমি দৌড়ে পালাবে না তো? না না, আমি কেন ডরাবো? তুমি বলো বলো বলো। আমি আমি হচ্ছি আমি এই বলবো কি? হ্যাঁ, বলো বলো বলো। আমার নাম হচ্ছে টিকটিকির ভাই হেকমত আলী গুন্ডা। ওরে বাবা রে, আমি এখান থেকে পালাবে কোথায়? আগে তোমার পরিচয় দাও, আমার তারপরে এখান থেকে যেতে দেব সুন্দরী। আমার পরিচয় শুনলে তুমি পালাবে না তো? না, পালাবো না। সত্যি বলছো? সত্যি বলছি। আগে বলো তিন সত্যি। তিন সত্যি, তিন সত্যি, তিন সত্যি। আমি হচ্ছি অজয় রাজ, মানে এই রাজ্যটা যার, তার একমাত্র কন্যা। আমার নাম চন্দ্রা দেবী। যেও না যেও না যেও না রে বন্ধুয়া, যেও না যেও না যেও না রে বন্ধুয়া,
কথা শুনিয়া অন্তর যায় জ্বলিয়া। তোমাকে না আমি প্রথম দেখাতে একেবারে কি করেছি জানো, একবারে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে আমিও তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো? সত্যি বলছি, আমাকে কোনোদিনও ভুলে যাবে না তো? কোনোদিন না। সত্যি? সত্যি। যদি ভুলে যাও তাহলে তুমি ওই ভগবানের কাছে দায় থাকবে, এই কথাটা তুমি বলো। না, ভুল বুঝো না। তাই? সত্যি ভুল বুঝবো না, না ভুলে যাব না? ভুলে যাও না। ও, আচ্ছা তোমাকে আমি ভালোবেসে কি দিতে পারি জানো? কি বন্ধু? ওরে মনটা সবাই দিতে পারে, তাই আমি তোমার প্রাণটা দিতে চাই। ও চাই আমার তুমি ছাড়া। সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। আমার জান তুমি ছাড়া জীবনে কেউ নাই। ও জান আমার জান তুমি ছাড়া জীবনে ভালোবাসার কেউ কিছু দাবি আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। ভালোবাসার কেউ দাবি আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। তোমাকে আপন মানি, তোমাকে কাছে টানি, বেঁচে আছি
সত্যি ভুলে যেও না, ভুলে যাবে, যেও না। কখনো না। অনেক বেলা হয়ে গিয়েছে, এখন আমাকে প্রাসাদে যেতে হবে। আমি এখন আসি। হ্যাঁ, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, তোমার তুমি সঙ্গে আমার যাবো। পাশে পাশে থাকতে চাও? অবশ্যই। ঠিক আছে, চলো। ওহো যায় আমার এক্ষুনি মন্ত্রী জং বাহাদুর এসে পড়বে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? পানি পড়লে পানি পড়ছে দেখে না কি আপনি কি একবার এই প্রধান সাধারণের কথা ভেবে দেখেছেন মহারাজ? প্রজাদের কথা। হ্যাঁ হ্যাঁ মহারাজ, প্রজাদের কথা। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, আমি এখন প্রজাদের কথাই ভাবছি। আর এই বয়সে আমাকে কে বা কন্যা দান করবে? কন্যার জন্য আপনাকে ভাবতে হবে না মহারাজ। আমি পরস্পর জানতে পেরেছি হৃদয় রাজা রাজপ্রাসাদে আগামীকাল সকাল 10টায় আগে স্বয়ম্বর সভায় আয়োজন করা হয়েছে, আর সেই সম্ভব সভায় আমরা উপস্থিত থাকব মহারাজ। কিন্তু যাবার সময় সেনাপতি মীর কাসেম যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তুমি তাকে কি বলবে? মহারাজ তাকে বলবেন রাজলক্ষ্মী মারা যাবার পর আমি একেবারে ভেঙে পড়েছি, তাই আমি কিছুদিনের জন্য ওই হরিণ শিকারে যেতে চাই। পারবেন না মহারাজ? পারবো, হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, এ তো অবশ্যই। সুন্দর সম্ভব, বাহ বাহ, খুব সুন্দর সভা দেখা যাচ্ছে। যাক, আমি ওই সিংহাসনে বসবো। আপনি কোন দেশের রাজা? আরে আমাকে চিনতে পারছেন না? দাঁড়ান দাঁড়ান, আমি একটু হাসি দিয়ে নেই। এবার শোনেন। আরে মহাশয়, আমি হলাম উপনগরের বুকা রাজা। আর আমি হলাম চন্দননগরের চক্রকান্ত রাজা। হ্যালো হ্যালো, সখী বলতে পারিস এখানে কোন কোন রাজ্যের রাজা আছে? হ্যাঁ সখী, তাহলে একটু বল তো শুনি। হ্যালো হ্যালো, শোনো শোনো রাজকন্যা বলি যে তোমারে গো, বলি যে শোনো শোনো রাজ
বেছে নিয়েছি, এখন তোরা যা। ঠিক আছে। বারে তুমি কার গলায় বর্ণমালা পরাবে আমরা বুঝি দেখবো না? সত্যি দেখবি? তাহলে এখানে বস। সাথী থেকো চন্দ্র সূর্য আসমান আমাকে আজ দরবারে ডেকে নিয়েছে, এত বড় অপমান! এই অপমান আমি কিছুতেই মেনে নেব না। এই বিয়ে আমি কিছুতেই মানবো না। এবার আবার রাজা ধনপতি শক্তি পরীক্ষা করব, তা না হলে এই প্রাসাদ থেকে কাউকে যেতে দেব না। আমরা এই মুহূর্তে চন্দ্রাবতীকে নিয়ে এখান থেকে চলে যাব। মন্ত্রী জাং বাহাদুর তোদের যুদ্ধের স্বাদ চিরতরে মিটিয়ে দাও। ও আমার সাথে কে যুদ্ধ করবে? এখন চলা, আমি তোদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। আমি যুদ্ধ করব। চন্দ্রকান্ত রাজা পালিয়ে গেল, আমি পালিয়ে যাব না, কারণ আমার গায়ে অনেক শক্তি। আমি একাই দুজনকে পরাস্ত করতে পারি। তাই আমি চন্দ্রাবতীকে এখান থেকে নিয়ে যাব। তাই নাকি আমার সাথে যুদ্ধ করবে? আয়, আমি তোর চিরদিনের জন্যই যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। মন্ত্রী জাং বাহাদুর মহারাজ, এবার আমাদের রাজ্যে যাবার ব্যবস্থা করুন। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। মহারাজ, আপনার মতন স্বামী পেয়ে আমার জীবনটা সত্যিই ধন্য।
হ্যাঁ চন্দ্রাবতী, আমারও তোমাকে পেয়ে আমি ধন্য। সত্যি বলছেন? সত্যি। কি দিয়া মন কারিয়া প্রীতি অন্তরে আগুন জ্বালাইলা। শুনছেন? কি দিয়া মন কারিয়া নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের পানে মাখিয়া ও বন্ধুরে, তোরে প্রীতি আগুন জ্বালাইলা। কি দিয়া জানি 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 বন্ধু, জানি ভালো করে আজ তুমি থাকবে তো সারা জানি জানি বন্ধু, জানি ভালো করে আজ তুমি থাকবে সারা জীবন। জানি 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 বন্ধু, জানি ভালো করে আজ তুমি থাকবে সারা চলো চন্দ্রাবতী, মহারাজ যাবার আগে এখন মহলে ফিরে যাই। আমার একটি কথা আছে মহারাজ। হ্যাঁ বলো, কি তোমার কথা? মহারাজ, আমি আমার মামার বাড়ি থেকে অনেক শখ করে একটি সিন্দুক এনেছি। আপনি যদি অনুমতি দেন আমি সেই সিন্দুকটা সাথে করে নিয়ে যাব। আরে তোমার শখের জিনিস, আর তাই বা রেখে যাবে কেন? তোমার যা প্রয়োজন তার সাথে নিয়ে চলো। ঠিক আছে মহারাজ, তাই চলুন। অনেক কষ্ট করে গেলাম। বাহ, মহলটা তো অনেক সুন্দর করে সাজিয়েছে। আমার প্রাসাদের থেকে অনেক সুন্দর, কিন্তু একা একা কি ভাবছো রানী? আচ্ছা মহারাজ,
এই প্রাসাদটাকে এত সুন্দর করে কে সাজিয়েছে? এই প্রাসাদটা কে সাজিয়েছে তুমি জানো? কে? সে রানী রাজলক্ষ্মী এই তো সুন্দর করে প্রাসাদটা সাজিয়েছে। ও সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরবারে চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা মহারাজ, আমি পূর্বে শুনতে পেরেছি আপনার দুটি সন্তান আছে, কই তাদের তো দেখছি না। চন্দ্রা, ওরা যে মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া করছে। মহারাজ, ওদেরকে আদেশ দিন ওরা যিনি প্রাসাদে ফিরে আসে, আমি ওদেরকে দেখব আর মাতৃ স্নেহে ওদেরকে আমি লালন করে তুলব। আনুন না মহারাজ। চন্দ্রা, হ্যাঁ মহারাজ, সত্যি তুমি কি পারবে পারবো মহারাজ। আদরের ভালোবাসা দিয়ে ওই মাতৃহীনা দুটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে? কেন পারবো না, আমি যে মা। বেশ, তুমি যদি পারো তাহলে আমি মীর কাসেমকে দিয়ে আজই মাস্টারের বাড়ি থেকে তাদের আনার ব্যবস্থাই করছি। আই কে আছি? আদেশ করুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? যাও প্রহরী, এই মুহূর্তে সেনাপতি মীর কাসেমকে রাজদরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? এ কি মহারাজ, আপনার গলার বর মারল আর পাশে দাঁড়িয়ে আছে একটি অমনি, উনি কে মহারাজ? আমি কি জানতে পারি মহারাজ? আমি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে গিয়েছিলাম হরিণ শিকার করতে। হঠাৎ যে পথের মাঝে আমার জল পিপাসা হয়, আমি চলে গিয়েছিলাম অভিমুখে ওই অজয়পুরে। সেখানে জল খাইতে গিয়ে হঠাৎ যে বর্মাল এসে পড়লো আমার গলে। মহারাজ, আপনি একদিন রানীর রাজলক্ষ্মীর গা ছুঁয়ে শপথ করেছিলেন আপনি আর কোনো দিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না, আর কোনো দিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। সেনাপতি মীর কাসেম মহারাজ, হে যে ভাগ্যের নির্মম পরিহাস। তুমি যাও মীর কাসেম, ওই মাস্টারের বাড়ি থেকে আপন দুলালকে নিয়ে এসো। আপন দুলালের কি প্রয়োজন মহারাজ? ওরা যে ওদের মাকে হারিয়ে ফেলেছে, প্রাসাদে এসে কাকে মা বলে ডাকবে? ওদের কি আর কোনো প্রয়োজন নেই মহারাজ? ভাই মীর কাসেম, আমি যে ওদের মা হয়ে এসেছি ভাই। ভাই, আপনি আমাকে ভাই ডাকলেন? ওগো দেবী, একদিন রানী রাজলক্ষ্মী আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাকে মানুষের মতো মানুষ করে তুলে এই রাজপ্রাসাদের আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিল। আবার 12 বছর পর আপনি আমাকে ভাই ডাকলেন। হ্যাঁ ভাই, আমি আপনাকে ভাই বলে ডাকলাম। ওগো দেবী, আপনি যদি পারেন ওই মাতৃহারা দুটি সন্তানকে মায়ের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে আগলি রাখতে, তাহলে আমি দূর থেকে জানাবো আপনাকে হাজার হাজার সালাম। কেন পারবো না? কারণ আমি যে মা, আমি ওদের মা হয়ে এসেছি। ওগো দেবী, আমি চলে যাচ্ছি ওই মাস্টারের বাড়ি। তবে যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি, ওরা যে ওদের মাকে হারিয়ে ফেলেছে, প্রাসাদে আসার সাথে সাথে কাকে মা বলে ডাকবে? আপনি কি পারবেন ওদের মাতৃস্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে রাখলিয়ে রাখতে? তাহলে আপনাকে আমি জানাবো হাজার হাজার সালাম। আর যদি সৎ মায়ের চক্রান্ত করে ওই আপন দুলার মাতৃহারা দুটি সন্তানকে আপনি কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে এই
রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলো, এই মুসলিম মীর কাসেম আপনাকেও কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। মীর কাসেমকে পাঠিয়েছি আপন দুলাল কান্তে। চলো মহারাজ, আমরা আপনি অনেক ক্লান্ত, চলুন আপনি বিশ্রাম নেবেন। তাই চলো রানী। এই দুলাল, এই দেখ আমার অঙ্ক হয়েছে। আমি বলছি আমার অঙ্ক হয়েছে, না, আমার তোমারটা অঙ্ক হয়নি। হয়েছে। আমারটা হয়েছে, তোমারটা হয়নি। আচ্ছা ঠিক আছে, গুরুজি আসলে দেখা যাবে কার অঙ্ক হয়েছে আর কার অঙ্ক হয়নি। ঠিক আছে, গুরুজি আসুক। ঠিক আছে। কি হয়েছে আপন দুলাল? গুরুজি, গুরুজি, আমি দাদা বলছি- বলছে দাদার অঙ্ক হয়েছে, আর আমি বলছি আমারটা হয়েছে। দেখো তো কারটা হয়েছে। আচ্ছা দেখি তো তোমাদের খাতাটা, আমি দেখি। গুরুজি, আপনের অঙ্ক হয়েছে দুলাল, তুমি ছোট, তোমার অঙ্ক হয় নাই, তাই তুমি দুলালের কাছ থেকে শিখে আপনের কাছ থেকে শিখিয়ে নিবে। গুরুজি, কাকাজি আমাদেরকে রেখে চলে গেল, আর তো আমাদের দেখতে এলো না গুরুজি। তোমাদের কাকামণি তোমাদেরকে ভুলতে পারে না, নিশ্চয় চলে আসবে, নিশ্চয় চলে আসবে। দাদা কাকামণি এসেছে। ওই তো আমাদের কাকামণির কণ্ঠস্বর। আপন কাকামণি, কাকামণি, কাকামণি। কাকামণি, তোরা কেমন আছিস বাবা? আমরা আমরা ভালো ভালো আছি, আছি। কাকামণি। আপনি কেমন আছেন? ভালো আছি। আমাদের পিতা কেমন আছে? ভালো আছে। মাস্টার, তুমি কেমন আছো মাস্টার? আমি ভালো আছি, তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, কিন্তু কিন্তু কি বন্ধু? রাজার গিয়েছিল শিকার করতে, হঠাৎ পথের মধ্যে জল পিপাসা হয়, ছুটে গিয়েছিল অভিমুখে জল খাইতে। এখানে গিয়ে দেখে এক সমন্বয় সভা। ভাগ্যের কি পরিহাস, ভাগ্যের কি পরিহাস! হঠাৎ বরমাল্লা এসে পড়লো মহারাজের কোলে। ঠিক আছে মীর কাসেম, তুমি একদিন বলেছিলে মহারাজকে আর তুমি দ্বিতীয় ধার গ্রহণ করবে না, কিন্তু তুমি থাকতে এই কাজ কেমন করে হলো? দুঃখ করো না মাস্টার, এই যে ভাগ্যের পরিহাস। যাও যাও মাস্টার, তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আমি আপন আর দুলালকে নিয়ে এই প্রাসাদে থাকবো। মাস্টার, এই যে মহারাজের আদেশ, আপন দুলালকে নিতে এসেছি, তাই তুমি আপন দুলালকে বিদায় করে দাও, হাসি মুখে বিদায় করে দাও। ওরা ওরা যে ওদের ছোট মাকে দেখতে যাবে, ছোট মাকে দেখতে যাবে। কাকামণি, আমি ছোট মাকে দেখতে যাব, আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। তুই কেন বুঝতে পারছিস না রে সৎ মায়ের কিন্তু জ্বালা? দাদা চলো না, আমি ছোট মাকে দেখতে যাব। ঠিক আছে দুলাল। আপন দুলাল, তোরা তোরা তোর গুরুজিকে প্রণাম কর। চলো দাদা। গুরুজি, আপনি আপনি আমাদেরকে আশীর্বাদ করে বিদায় করুন। আমরা আমরা দুদিন পর আবার চলে আসবো গুরুজি। বিদায়ের বেলায় আমি যে তোদেরকে দিয়ে কি আশীর্বাদ করব? আবার গুরুজি যে আমাকে একটি চাদর উপহার দিয়েছিল, আমি সেই চাদরটি তোকে উপহার দিলাম দুলাল। আর
তোকে উপহার দিলাম। গুরুজি, হ্যাঁ, আপনি আমাকে চাদর উপহার দিলেন, তা দেখে দুলালের কেমন হিংসা হচ্ছে গুরুজি। দুলাল, তুই এদিকে আয়। তোর হিংসা হচ্ছে বুঝি, তাই না? হ্যাঁ, হবে না, দাদাকে চাদর দিলেন আর আমাকে কিছুই দিলেন না। হ্যাঁ, আমি তোকে সবচেয়ে একটি মূল্যবান জিনিস দিব। আমি তোকে আশীর্বাদ করে দিলাম, তুই যেন লেখাপড়া শিক্ষা হয়ে মানুষের মতো মানুষ করে উঠতে পারিস, মানুষের মতো মানুষ করে উঠতে পারিস। গান। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনা আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনা আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। দাদা, সবাই তো দেবতার পরশিনা পায়। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশিনা পায়। সবার চরণ ধুলি মাথায় নিলাম, সবার পদ ধুলি মাথায় নিলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনা আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলে সুর, স্নেহ ভরা মমতার বাধা হলো বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলে সুর, স্নেহ ভরা মমতার বাধা হলো রূপ। সবার পদ ধুলি মাথায় নিলাম, তোমার পরশে আমি ধন্য হলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ
হাই গো ছোট মাকে দেখতে যাব গুরু মোরা দুটি ভাইয়ে গো মোরা দুটি ভাইয়ে ভাই এই আশীর্বাদ করবেন গুরু দিয়া চরণ ধুলি হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো আপনার মুখের হাসি ওরে আপন, ওরে দুলাল, আমি তোদেরকে দোয়া করি তোরা যেন সুখে থাকিস, তোরা যেন ভালো থাকিস, তোরা যেন সুখে থাকিস, তোরা যেন ভালো থাকিস।